মাত্র ৩ টাকা পিস রসগোল্লা, যা শুনলে চোখ কপালে উঠারই কথা। ঝিনাইদহের মহেশপুরে সত্যিই দেখা মেলে এমন সুস্বাদু মিষ্টান্ন। আকারে কিছুটা ছোট হলেও স্বাদের উচ্চতায় ছাড়িয়ে গেছে অনেক বড় দোকানের মিষ্টিকেও। খাঁটি ছানা দিয়ে তৈরি এই মিষ্টি মুখে দিলেই গলে যায়, আর দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা। নেই কোনো ভেজাল, কোনো কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ, আছে শুধুই খাঁটি দুধের মিষ্টতা। মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের সুমাল ঘোষ প্রতিদিন বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করেন নিজের হাতে তৈরি এই মিষ্টি। গত ৩ দশক ধরেই এভাবেই মিষ্টি বিক্রি করে আসছেন সুমাল ঘোষ। আগে প্রতি পিস বিক্রি করতেন ২ টাকায়, আর এখন বিক্রি হয় ৩ টাকা করে। দাম সামান্য বাড়লেও স্বাদের কারণে ক্রেতাদের চাহিদা কমেনি, বরং দিন দিন বেড়েই চলছে। স্থানীয়রা জানায়, দাম কম আর স্বাদ ভালো হওয়ায় বেশ চাহিদা সুমাল ঘোষের এই রসগোল্লার। মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে, এসে দেখি ৩ টাকায় রসগোল্লা। এটা অবাক কাণ্ড, কারণ ৩০ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না। সেখানে আমরা ৩ টাকাতে সুস্বাদু রসগোল্লা খেলাম, এটা আসলে অকল্পনীয় কিছু। হ্যাঁ, মিষ্টি মোটামুটি ভালো খাই, যখন সুস্বাদ লাগে ভালোই লাগে। পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে সাবলা থাকবে, কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি। ওনারা নিজেরা ঘোষ, নিজেরাই গলা। ২ টাকা, ৩ টাকা, ৪ টাকা পর্যন্ত মিষ্টি আছে, অল্প দামের মধ্যে সবাই খাইতে পারে। বাড়ি বাড়ি নিয়ে যে বেচে ছেলেপিলে সবাই খাইতে পারে। এদিকে সুমাল ঘোষ জানালেন, কম লাভ বেশি বিক্রি নীতিতেই ব্যবসা করে আসছেন তিনি। নিজে ছানা কাটি, নিজে দুধ তুলি, সব কিছু নিজে তৈরি করি। দেখা যায় আমার পর্তা বেশি, আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল, কারেন্ট বিল, ঘর ভাড়া, বিভিন্ন তাল ভাওনা, দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না। আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি। আগে বিক্রি করতাম ২ টাকা, এখন মাল ডালের দাম বেশি বলে এখন বেশি ৩ টাকা। ৩৬ বছর ব্যবসার বয়স আমার, ৩৬ বছর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১,০০০ পিস রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ। বিক্রি থেকে যা লাভ হয় তা দিয়েই চলে সুমালের সংসার। তবুও হাসি মুখে দিন কাটান এই মিষ্টিওয়ালা।